নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু বলেছেন, আমেরিকা আলাদা করে বাংলাদেশের পণ্যের ওপর যে ৩৫% হারে শুল্ক আরোপ করতে যাচ্ছে, যেটা আগে ছিল ১৬%, নতুন করে এই শুল্ক আরোপ করা হলে একটা বৃহত্তর গোষ্ঠী ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। গার্মেন্টসের পাশাপাশি সকল ব্যবসায়ীরাই ক্ষতিগ্রস্ত হবে। নতুন করে ইউএস গভর্নমেন্ট আপনার ৩৫% আমাদের আলাদা করে আমাদের ট্যাক্সটা বসাতে চাচ্ছে, যেটা আগে ছিল ১৬%, তাতে চলে আসবে ৫১%। আপনি যদি প্রিভিয়াস যদি রেকর্ডে দেখেন, প্রায় ৭,৭34 কোটি ডলারের আমরা এক্সপোর্ট করেছি গত বছর, কিন্তু এটা আবার প্রিভিয়াস বছরের থেকে 25% আপনার কম। তাইলে এই ৫১% যদি আমাদের যদি নতুন করে ট্যাক্স যদি ধার্য হয়, তাহলে বাংলাদেশের আমি বলবো যে একটা বৃহত্তম গোষ্ঠী, ইভেন গার্মেন্টস বলেন, ইভেন শুধু গার্মেন্টস না, বাংলাদেশের একটা ব্যবসায়িক মহল প্রচণ্ড একটা এফেক্টেড হয়ে যাবে। এটার জন্য আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, যাতে এই কম্পিটিশনে যাতে আমরা টিকে থাকতে পারি, যাতে এই ট্যাক্সটা ওই গভর্নমেন্টের সাথে কথা বলে বাংলাদেশের সরকারের এখন যারা দায়িত্বে আছে, যাতে এই ট্যাক্সটা যাতে কমানো হয়। কারণ বাংলাদেশের সাথে আমাদের কম্পিটিশন আছে ভিয়েতনামের সাথে। ভিয়েতনামে মাত্র 20% দিছে। আমরা জানতে পেরেছি যে ভিয়েতনামকে আরও কমিয়ে দিবে, কিন্তু বাংলাদেশের সরকারের এখন পর্যন্ত আমি বলবো যে ওরকম আশা আমাদের দিতে পারে নাই যে এই ট্যাক্সটা যে কমানো যাবে, এই আশাটা আমাদের দিতে পারে নাই। তবে আশা করি যে বাংলাদেশ সরকার অতি শীঘ্রই তারা এই ট্যাক্সটাকে কমায় নিয়ে আসবে ওই দেশের সরকারের সাথে কথা বলে। সম্প্রতি আমেরিকায় রপ্তানি হওয়া বাংলাদেশি পণ্যের ওপর ৩৫% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আপনারা জানেন প্রায় ৩৪টি সংগঠন আছে, যেখানে জাতীয় সংগঠন আছে, লোকাল সংগঠন আছে। আমরা প্রতিটি সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারিকে স্বাক্ষরিত প্লাস হলো আমরা মিলে যে সরকারের কাছে আমরা এইটার একটা অ্যাপ্লিকেশন দিব, যাতে এইটাকে যে কোনো ওয়েতে যাতে আমাদের এই ৫১% থেকে যাতে কমিয়ে আনে, যাতে শুধু নারায়ণগঞ্জ না আমি বলবো সারা দেশকে যাতে বাঁচিয়ে নেওয়ার জন্য যাতে ওরা এই দিকে যাতে ফোকাসটা দেয়। চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বলছে, বাংলাদেশের রপ্তানি খাত যদি এ ধরনের শুল্ক বৃদ্ধির শিকার হয়, তাহলে এর প্রভাব পড়বে লাখ লাখ শ্রমিকের ওপর, দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে, এমনকি সামগ্রিক অর্থনীতিতে। তাই এই মুহূর্তে জরুরি হলো কূটনৈতিকভাবে দ্রুত পদক্ষেপ নেওয়া এবং ব্যবসায়ী মহলের জন্য উপযুক্ত নীতি সহায়তা নিশ্চিত করা। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।